হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ রান্না করব, চিকেন বিরিয়ানি বানাবো, আর মূলা দিয়ে মাছ রান্না করব, বোয়াল মাছ রান্না করব, আর করলা ভাজি করব। তো প্রথমে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিতেছি। আর পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি জাল করে নিয়েছি। আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরা, বলসর্স কারি পাউডার দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা যখন ভালোভাবে কষে গিয়েছে তখন আমি মূলাটা দিয়ে দিলাম। মূলাটা দিয়ে মূলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। বোয়াল মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। করলা ভাজি করব। তো আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি একটু তেল দিয়ে। আর পরে আমি একটু হলুদের গুঁড়া আর বলসর্স কারি পাউডার দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিলাম করলা দিয়ে। আমি করলাটাকেও ভেজে নিতেছি। আর মূলাটাতে জুলের পানিটা দিয়ে দিলাম। মূলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, জুলের পানি দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ জাল হলে রান্নাটা হয়ে যাবে। আর করলা ভাজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে দিলাম। আর ছোটো ছোটো টুকরো করে আলুটাকে কেটে দিয়ে দিয়েছি। আর এভাবে আলু দিয়ে করলা ভাজি করলে করলাতে বেশি তিতা লাগে না, খেতে ভালো লাগে। তো আমি করলা ভাজিতে কিছু আলু দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ডেকে রেখেছি। আর এই তো শক্ত চিকেন রান্না করতেছি। তো শক্ত চিকেনটাকে আমি সব ধরনের মশলা দিয়ে, মাংসতে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে আমি ডেকে আমি মেখে রেখে দিয়েছিলাম। আর এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, রান্নাটা করে নিব শক্ত চিকেন বোনা। আর এই তো করলা ভাজিটাও হয়ে গিয়েছে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচকে মাছ দিয়ে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি ডেকে রাখলাম। আর শক্ত চিকেন থেকে পানি বের হয়েছে, অনেক পানি বের হয়েছে। তো এখন আমি আবারও নেড়ে চেড়ে দিতেছি, না হয় পুড়ে যাবে। আর এভাবে মেখে চিকেনটা রান্না করলে হাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। তো আমি চিকেনের থেকে যে পানি বের হবে এই পানিতেই আমি চিকেনটাকে কষিয়ে নিব। আর এভাবে রান্না করলে খেতে ভালো হয়। চিকেনটাকে যত বেশি কষানো হয় খেতে তত বেশি মজা হয়। আর চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি চিকেনটাকেও রান্না করে নিতেছি। আর শক্ত চিকেনটাকে আবারও আমি নেড়ে চেড়ে দিতেছি। তো কয়েকটা আলু দিব। তো প্রথমে ভাবছিলাম চিকেনটাকে বুনা করব। তো পরে ভাবলাম যে আমার মেয়ে ও আবার আলু ছাড়া খেতে চাইবে না, তো সেজন্য আমি কিছু আলু দিয়ে দিলাম। আর আলু দিয়ে আবারও আমি ডেকে রাখবো, নেড়ে চেড়ে দিব। তো আলুটা সিদ্ধ হয়ে যাবে, পরে আমি জুলের পানিটা দিয়ে দিব। আর বাচ্চারা আসলে আলু ছাড়া একদম চিকেন হোক আর মিট হোক খেতে পছন্দ করে না। তো আমি প্রথমে চেয়েছিলাম বুনাটা করে নিব, বুনা চিকেন, শক্ত চিকেন বুনা খেতে আসলে আমার কাছে ভালো লাগে। কিন্তু বাচ্চারা তো আর বুনাটা খেতে চায় না, তো সেজন্য আমি আলুটা দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে আবারও আমি আলুটাকে সিদ্ধ করে নিতেছি। তো এখন আমি নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি জুলের পানিটা দিয়ে দিব। আর এই তো বিরিয়ানির মাংসটাও কষে গিয়েছে, দিয়ে দিলাম কয়েকটা বেবি আলু। আর বেবি আলুটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে আমি কিমা রান্না করব, সমোসা বানাবো। তো প্রথমে আমি কিমাটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন আমি মশলাটা কষিয়ে নিব, পেঁয়াজ দিয়ে দিলাম। আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। আদা রসুনও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতেছি। আর পরে আমি কিমাটা দিয়ে দিব। আর কিমাটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিতেছি, তারপরে রান্নাটা হয়ে যাবে। গরম মশলার গুঁড়া, ধনিয়া জিরা, হলুদ দিয়ে আমি কিমাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর আমি বিরিয়ানিটা রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, দিয়ে বাটার দিয়ে দিয়েছি। আর বাটারটা যখন মেল্ট হয়ে গিয়েছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতেছি।
আর চিকেনে একটু টক দই দিয়ে দিলাম, টক দই দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিতেছি, কষিয়ে নিব। আর চালটাও দিয়ে দিলাম, চালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টা পরে আমি চালটা তুলে পানিটা জড়িয়ে নিয়েছি, নিয়ে এখন আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি মাংসটাও দিয়ে দিলাম, রান্না করা মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আর আমি লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে আমি ডেকে ওভেনে রেখে দিব। তো বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। আর এই তো কিমাটাও রান্না হয়ে গিয়েছে, কিছু টমেটো কেচাপ দিয়ে দিলাম, টমেটো কেচাপটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিয়েছি ভালোভাবে। আরও কিছুক্ষণ ভেজে এখন আমি দিয়ে দিলাম কিউব করে পেঁয়াজ। আর কিউব করে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর বেশিক্ষণ চুলায় রাখবো না, তো একটু পেঁয়াজটা ক্রিস্পি থাকবে। আর ক্রিস্পি থাকলে আসলে সমোসা খেতে আমার কাছে ভালো লাগে, তো আমি এভাবেই কিমাটা রান্না করে নেই। আর এই তো ওভেন থেকে বিরিয়ানিটা বের করে নিয়েছি, এখন আমি নেড়ে চেড়ে দিব, উলট পালট করে আবারও আমি ওভেনে রেখে দিব। তো বিরিয়ানি রান্নাটাও হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।